কৃষ্ণ হরিবল ভক্তমন্ডলী, সকল ভক্তবৃন্দ শ্রীচরণে আমি এক কদমের শত কোটি দণ্ডবোধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। আজকে আমরা আস্বাদন করব শ্রীমদ ভগবত গীতার প্রথম অধ্যায়ের মাধুর্য কথা, যা আমাদের ব্যক্তিগত দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে পারি। সর্বপ্রথম আমার ছোট্ট অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন, পরবর্তী কৃষ্ণ সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। হরে কৃষ্ণ। শ্রীমদ ভগবত গীতার প্রথম অধ্যায় দুটো বিষয় বিশেষ লক্ষণীয় এবং আমাদের জীবনে শিক্ষণীয়। প্রথম হচ্ছে, পরমেশ্বর ভগবান সকলকে সুরক্ষা প্রদান করেন। যেসব ভক্ত ভগবানের সুরক্ষার কাছে সদা সর্বদা আত্মসমর্পণ করে এবং তাদের জয় সুনিশ্চিত, পরমেশ্বর ভগবান আর ভক্তকে সুরক্ষা প্রদান করেন। দ্বিতীয় শিক্ষণীয় বিষয় হচ্ছে, ভগবান আর ভক্তের অন্তরঙ্গ দাস হিসাবে কাজ করেন। ভগবত গীতায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের অন্তরঙ্গ দাস হিসেবে অর্জুনের রথের সারথি হয়েছিলেন। শুধু সারথি নয়, তার জীবন রথের সারথি হয়েছিলেন। প্রথম অধ্যায় আমাদের বিশেষ আকর্ষণীয় এই দুইটি বিষয়। ভগবান তার ভক্তকে সুরক্ষা প্রদান করেন এবং ভগবান তার ভক্তের জীবন রথের সারথি হন। প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকে ধৃতরাষ্ট্র উবাচ, সেখান থেকে শ্রীমদ ভগবত গীতার সূচনা হয়। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করেছিলেন সঞ্জয়ের কাছে যে যুদ্ধক্ষেত্রে উপস্থিত আমার পাণ্ডুপুত্ররা কি করেছিল। দুর্যোধন কর্মকাণ্ড বর্ণনা করা হয়েছে, সঞ্জয় সেখানে বর্ণনা করছেন। তারা দুর্যোধন কূটনীতি এবং অভ্যন্তরীণ বয়কে ইঙ্গিত করে সেই ইঙ্গিতগুলোর মাধ্যমে প্রকাশ করে। দুর্যোধন রাজা হিসেবে উল্লেখ করা হলে পরিস্থিতি এবং গুরুত্বের কারণে সেনাপতির কাছে যান এবং রাজনীতিবিদ হওয়ার জন্য যথেষ্ট উপযুক্ত তিনি। দ্রোণের ভুল এবং দ্রুপদ পুত্র ধৃষ্টদ্যুম্নকে সাময়িক গোপনীয়তা প্রদানের মাধ্যমে যিনি দ্রোণাচার্যকে হত্যা করার জন্য জন্মগ্রহণ করেছিলেন, তাকে সতর্ক এবং আপোষহীন করে তুলে এবং সতর্ক করেন যে নমনীয়তা পরাজয়ের দিকে পরিচালিত করে, যা প্রথম অধ্যায়ের দ্বিতীয় এবং তৃতীয় শ্লোক। চতুর্থ শ্লোকে সেখানে বর্ণনা করছেন ভীম এবং অর্জুনের সমান মহান বীরদের কথা উল্লেখ করেন। কেন তিনি তাদের ভীম এবং অর্জুনের সাথে তুলনা করেন? কারণ ভীম এবং অর্জুনের শক্তি জানতেন দুর্যোধন। কেন তিনি অন্যান্য বীরদেরকে উল্লেখ করেন? কারণ তারা বিজয়ের পথে বড় বাধা ছিল। যেমন প্রত্যেকেই তারা ভীম অর্জুনের মতো শক্তিশালী ছিল। আমার জন্য প্রাণ দিতেও দুর্যোধন বলছেন যে এমন বীর রয়েছেন আমার জন্য প্রাণ দিতেও প্রস্তুত। তিনি তাদের নাম উল্লেখ করেন, যেমন জয়দ্রথ, কৃতবর্ম, শল্য, প্রথম অধ্যায়ের 9 নং শ্লোকে, এবং ভীষ্মের প্রশংসা করছেন দুর্যোধন। বিশ্বাসী ছিলেন, কারণ এই কারণেই তার আত্মবিশ্বাস ছিল দুর্যোধনের। দ্রৌপদীকে যে সময় অপমানিত করা হয় সেই সময় তারা তাকে রক্ষা করেনি। যদিও ভীষ্ম এবং দ্রোণের পাণ্ডবদের প্রতি স্নেহ ছিল, হয়তো নম্র হয়ে উঠবে। আশা করেছিলেন যে তারা এখনো সমস্ত স্নেহ ত্যাগ করবেন, 11 নং শ্লোকে বলা হয়েছে। ভীষ্মের জন্য সকলের সমর্থন চান তিনি, কারণ ভীষ্মদেব নিঃসন্দেহ মহান বীর ছিলেন, কিন্তু তিনি একজন বৃদ্ধ মানুষ ছিলেন এবং শত্রুরা দিকে তাকে পূর্ণ ব্যস্ততার সুবিধা নিতে পারে এবং তিনি চেয়েছিলেন সবাই গুরুত্বপূর্ণ বোধ করুক। এখান থেকে আমাদের জীবনের উদ্দেশ্য দয়া করে লক্ষ্য করুন। উপরের যে বিষয়বস্তুর আওতায় তাৎপর্য থেকে আমরা আলোচনা করতে পারি, সঞ্জয় প্রথমে দুর্যোধনকে কর্মকাণ্ডের বর্ণনা করেছেন সঞ্জয়, কারণ ধৃতরাষ্ট্র হলেন জন্ম থেকে তিনি অন্ধ ছিলেন এবং আধ্যাত্মিক দৃষ্টিশক্তিও তার ছিল না, এবং তিনি জানতেন যে তার পুত্ররা ধর্মের ক্ষেত্রে সমানভাবে অন্ধ ছিলেন এবং ধৃতরাষ্ট্রের ভয় পেয়েছিল যে তীর্থস্থান এর প্রভাবে তার পুত্ররা হয়তো আপোষ করতে পারে। উভয় পক্ষের যোদ্ধাদের নাম অধ্যয়ন করেছেন। দুর্যোধন ভীষ্মকে অভিজ্ঞ সেনাপতি এবং ভীম হচ্ছেন অভিজ্ঞ সেনাপতি বলে তুলনা করছেন, কারণ দুর্যোধন জানতেন যে তার মৃত্যু হওয়ার উচিত কিনা, তিনি ভীমের হাতে নিহত হবেন।
এবং তাই তিনি সর্বদা ভীমের প্রতি ঈর্ষান্বিত ছিলেন দুর্যোধন। ভীষ্মের উপস্থিতিতে ভীম একটি ডুমুরের মতো দুর্যোধনকে বিজয়ের ব্যাপারে কি আত্মবিশ্বাসী করে তুলেছিলেন ভীষ্মদেব। তিনি তার বন্ধুদের শক্তি, ভীষ্মের চেয়ে অনেক উচ্চতর সেনাপতি ভীষ্মের উপস্থিতি সেখানে তিনি স্পষ্টতই অনুভব করেছিলেন যে কুরুদের জয় হবে। কিন্তু ভীষ্মদেবের উপস্থিতির উপর নির্ভরশীল ছিলেন দ্রৌপদীর অপমানজনক পূর্বে সময় যে ভীম এবং দ্রোণ যেমন দেখিয়েছিলেন, এটা নিয়ে তিনি পূর্ণ সমর্থন করেছিলেন, বিশ্বাসী ছিলেন দুর্যোধন। পাণ্ডবদের যে বিজয় হবে তার বিশেষ লক্ষণ আমরা প্রথম অধ্যায় দেখতে পাচ্ছি। প্রথম থেকে যে পাণ্ডবদের জয় হবে এই যুদ্ধে 12 নং শ্লোকে সেই যুদ্ধের কয়েকটি এবং 20 নং শ্লোকে 9টি লক্ষণ পয়েন্ট আমরা দেখতে পাই। সাধারণত বিষয় সঞ্জয় কৌশলে ধৃতরাষ্ট্র তার জয়ের আশাহীন পরিকল্পনা সম্পর্কে অবহিত করেছিলেন এবং যে পাণ্ডবদের বিজয়ের লক্ষণ হলো কৃষ্ণের ব্যক্তিগত উপস্থিতি। যেখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ উপস্থিতি থাকেন সেখানে তো বিজয় সুনিশ্চিত, প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে স্বয়ং ভগবান তিনি হচ্ছেন পাণ্ডবদের রথের সারথী বা অর্জুনের রথের সারথী। 14 নং শ্লোকে বলা হয়েছে জয়সতু পাণ্ডব পুত্র নাম। ঋষিকেশ রূপে কৃষ্ণ সরাসরি একজন শুদ্ধ ভক্তের ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করেন। এখানে ঋষিকেশ রূপে পরমেশ্বর ভগবান তিনি তার ইন্দ্রিয়কে, ভক্তের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করেন এবং ভাগ্যদেবী সেখানে উপস্থিত ছিলেন। যখন সেখানেই ভগবান উপস্থিত থাকেন সেখানে লক্ষ্মী দেবীও সেখানে থাকেন। তিনি কখনো তার স্বামী ছাড়া থাকেন না, তিনি ভাগ্য নিশ্চিত। লক্ষ্মী যেখানে থাকেন সেখানে বিজয় সুনিশ্চিত। তৃতীয় হচ্ছে যে স্থানটা হচ্ছে কুরুক্ষেত্র স্থান, এটা একটি পবিত্র স্থান। প্রথম শ্লোকে বলা হয়েছে অর্জুনের পতাকা হনুমানজি ভগবান রামকে বিজয় অর্জনে সাহায্য করেছিলেন, যা প্রথম অধ্যায়ের 20 নং শ্লোকে বলা হয়েছে। এখানে হনুমানের উপস্থিতি সেটাও একটা কারণ পাণ্ডবদের বিজয়ে। এবং বিষ্ণুর প্রতীক ছিল শঙ্খ, বিষ্ণু প্রতীক। সূক্ষ্মভাবে ভীষ্ম এবং পাণ্ডবদের শঙ্কর দ্বারাও নির্দেশিত হয়েছিল পাণ্ডবদের জয় হবে। অতীন্দ্রিয় শঙ্খ, কৃষ্ণ এবং অর্জুনের শঙ্খ দিব্য শঙ্খ বলা হয়, অতীন্দ্রিয় হিসেবে উল্লেখ করা হয়েছে। দুর্যোধনকে শান্ত করার জন্য ভীষ্মের যে শঙ্খ সেটা থেকেও পাণ্ডবদের বিজয়ের সূচনা ঘটেছিল। একটা লক্ষণ ছিল অর্জুনকে দেওয়া অগ্নিরথ দেবের রথ, এটা সব দিক থেকে জয় করতে সক্ষম হয়েছিল। এটা থেকেও বোঝা যায় পাণ্ডবদের বিজয় হবে। আর 9 নম্বর যে কারণটা হচ্ছে হৃদয় ভেঙে গিয়েছিল কৌরবদের। পাণ্ডবদের শঙ্খ কৌরবদের হৃদয় ভেঙে দেয়। তোমাদের 19 নং শ্লোকে বলা হয়েছে পাণ্ডবদের হৃদয় ভেঙে যায়নি, কারণ কৌরবদের তাদের হৃদয় ভেঙে গিয়েছিল। কারণ পাণ্ডবরা কৃষ্ণের প্রতি আস্থাশীল ছিল, কৃষ্ণের প্রতি তাদের বিশ্বাস, আত্মসমর্পণ ছিল। ভীষ্মের শঙ্খ উড়িয়ে দেওয়া এবং ভীষ্মের তার শঙ্খ দিয়ে দুর্যোধনকে তিনি কি বুঝিয়ে দিয়েছেন, কি নির্দেশ দিয়েছেন? তিনি দুর্যোধনকে নির্দেশ করছেন যে স্বাভাবিক করুণা থেকে উদ্ভূত দুর্যোধন ভিতর হৃদয়কে তিনি আনন্দিত করার জন্য তিনি শঙ্খ বাজালেন এবং সিংহের অবস্থানের সাথে তিনি সঙ্গতিপূর্ণ। এবং তিনি এও জানিয়ে দিলেন যে যুদ্ধের কর্তব্য কোনো কষ্টে ছাড় দেওয়া হবে না। নিশ্চিত করার জন্য সূক্ষ্মভাবে শঙ্খের প্রতীকীকরণ দ্বারা তার হতাশ থেকে জানিয়েছেন যে তার বিজয় কোনো সম্ভাবনা নেই, কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অন্যদিকে ছিলেন। এই জন্য যে ভীষ্মদেবের শঙ্খ থেকেও সূক্ষ্মভাবে তিনি জানিয়ে দিয়েছেন বিজয়ের সম্ভাবনা নেই। সমস্ত পাণ্ডবরা শঙ্খ এবং অন্যান্য সমস্ত বাদ্যযন্ত্র বাজাতেন, যা একটি গোলমাল সৃষ্টি করত। বিভিন্ন শঙ্খের নাম ছিল সেখানে। কৃষ্ণের জন্য অর্জুনের দেবদত্ত, যুধিষ্ঠির অনন্ত বিজয়, ভীম কুণ্ডক, নকুল সুঘোষ নামক শাক বাজালেন, সহদেব মণিপুষ্পক। এর তাৎপর্য হচ্ছে বিষয়বস্তুর অধীনে আচ্ছাদিত পাণ্ডবদের বিজয়ের লক্ষণ ছিল। 15 থেকে বা 18 নং শ্লোকে সেখানে তাৎপর্য থেকে আমরা যে শিক্ষার উপর আলোকপাত করি বা বিভাগের উপস্থাপন করা হয়েছে, সঞ্জয় অত্যন্ত কৌশলে রাজা ধৃতরাষ্ট্রকে জানিয়ে দিয়েছিলেন, বিষয়গুলো সম্পর্কে অবহিত করেছিলেন। পাণ্ডব পুত্রদের সাথে প্রতারণা করে নিজের পুত্রদের সিংহাসনে বসানোর চেষ্টা করার তার অজ্ঞতাপূর্ণ নীতি ছিল, প্রশংসনীয় ছিল না।
সমস্ত লক্ষণ ইঙ্গিত দেয় যে সমগ্র কুরু বংশ নিহত হবে। পিতামহ ভীষ্মকে পুত্র অভিমন্যু পর্যন্ত এই সমস্ত রাজ্যের সমস্ত রাজা ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। ধৃতরাষ্ট্র ছিলেন সমগ্র বিপর্যয়ের কারণ, কারণ তিনি এই নীতিকে উৎসাহিত করেছিলেন আর পুত্ররা অনুসরণ করেছিল। শঙ্খ দ্বারা ঘোষিত বার্তা শঙ্খের ধ্বনি ঘোষণা করে যে কৌরবদের যুদ্ধের পরাজয় পূর্ব নির্ধারিত ছিল। নামের গুরুত্ব সেখানে ঋষিকেশ, সকল ইন্দ্রিয়ের মালিক যিনি, জীবের ইন্দ্রিয়গুলোকে তার ইন্দ্রিয়ের অংশ, জীবের ইন্দ্রিয়গুলো হিসাব করতে পারে না এবং তারা সর্বদা জীবকে ইন্দ্রিয়হীন বা নির্বিশেষ হিসাবে বর্ণনা করতে আগ্রহী। পরমাত্মা জীবের আত্মসমর্পণ অনুসারে ইন্দ্রিয়গুলোকে পরিচালনা করেন। অর্জুনের মতো একজন শুদ্ধ ভক্তের ইন্দ্রিয়গুলোকে সরাসরি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিয়ন্ত্রণ করছেন। গোবিন্দ বলে সেখানে সম্বোধন করছেন। গোবিন্দ হচ্ছে ইন্দ্রিয়গুলোকে যিনি আনন্দ দানকারী। ধনঞ্জয় অর্জুনের বিভিন্ন যজ্ঞের জন্য ধন সংগ্রহ করতে বড় ভাইকে সাহায্য করেছিল। বৃকধর যতটা সম্ভব লোভীভাবে আহার করতেন ভীম। কয়েকটি নাম ব্যাখ্যা করা হয়েছে: মধুসূদন, বাসুদেব, দেবকীনন্দন, যশোদানন্দন, পার্থসারথী। এবং কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রের সেনাবাহিনী পর্যবেক্ষণের সাধারণ বিষয়টা হচ্ছে ভগবদ্গীতার প্রথম অধ্যায়। প্রথম অধ্যায় কম বেশি যে বইয়ের বাকি অংশের ভূমিকা, যে প্রথম অধ্যায় ব্যবহারিক জীবনে আমরা যা দেখি যে ভগবান তার ভক্তকে সুরক্ষা প্রদান করেন জড় জগতের প্রতিকূলতা নির্বিশেষে। ভগবান একজন ভক্তের অন্তরঙ্গ দাস, তিনি তার ভক্তকে তিনি রক্ষা করেন। পাণ্ডবদের সেই জয়ের যে লক্ষণ আমরা সেখানে দেখতে পাচ্ছি। এখন হৃদয় ভেঙ্গে ফেলা, পাণ্ডবদের শঙ্খ ধৃতরাষ্ট্র পুত্রদের হৃদয় ভেঙ্গে দিয়েছিল। অর্জুন তীর নিক্ষেপের জন্য প্রস্তুত হবেন, ধৃতরাষ্ট্র পুত্রদের দিকে কানুর পর কৃষ্ণের সাথে তিনি কথা বললেন। চিরন্তন ভক্তের জন্য যে সমস্ত শুভ পরিস্থিতি ব্যবস্থা করেছিলেন বা বর্ণনা করেছিলেন, যা বিজয়ের সম্পূর্ণ নিশ্চিত দেয়। মূল বিষয় পাণ্ডবদের বিজয় লক্ষণ এর অধীনে আলোচনা করা হয়েছে যে কৃষ্ণ ভক্ত বৎসল। অর্জুন অচৈতন্য ভগবানকে তার রথের মাঝখানে আনতে অনুরোধ করেন। ব্যক্তি যে যুদ্ধ করার ইচ্ছা নিয়ে উপস্থিতি নেতৃত্ব স্থায়ী, তারা ছিলেন সেই দুষ্ট মনের পুত্রকে খুশি করার জন্য। ধৃতরাষ্ট্র সেখানে কেন্দ্রবিন্দু। অচ্যুত শব্দ সেখানে ব্যবহার করা হয়েছে, ভ্রান্ত এইভাবে সম্বোধন করা হয়েছে। ভগবান তার ভক্তের প্রতি স্নেহে কখনো তিনি ব্যর্থ হন না। এইভাবে তার বন্ধুর সেবায় তিনি নিযুক্ত হন আর অকারণ করুণার কারণে অর্জুনের সারথী হিসেবে আদেশ পালন করেন। আদেশ পালন করতে ভগবান দ্বিধাবোধ করেননি। ইন্দ্রিয়ের অধিপতি ঋষিকেশ হিসাবে তার সর্বোচ্চ পদ অটল ছিল। ভগবান ভক্তের মধ্যে যে সম্পর্ক মধুর, ইন্দ্রিয়, একজন ভক্ত সর্বদা আগ্রহী ভগবানের সেবা করতে এবং ভগবান তার শুদ্ধ ভক্তদের আদেশ গ্রহণ করেন, ইন্দ্রিয় আনন্দ লাভ করেন। যদিও তিনি সর্বদা অভ্রান্ত পরমেশ্বর ভগবান কেন অর্জুনের সেনাবাহিনীর মধ্যে রথকে তিনি সরাতে বলেছিলেন, কারণ অর্জুন তার ইচ্ছার বিরুদ্ধে যুদ্ধ করতে বাধ্য হয়েছিলেন দুর্যোধন এগুমির কারণে। উদ্বিগ্ন হচ্ছে যুদ্ধ করার বা খুশি করার জন্য উপস্থিত স্থানীয় ব্যক্তিদের, তারা উপস্থিত সেখানে ছিল দেখার জন্য অর্জুনের। দুর্যোধন তারা সকলে এক আলোকের ফাঁকি হতে হবে। তারা যুদ্ধের জন্য কতটা আগ্রহী ছিল দেখার জন্য। জয়ের ব্যাপারে তো বিশ্বাসী হলেও তাকে যে শক্তির মুখোমুখি হতে হয়েছিল অনুমান করার জন্য তিনি মাঝখানে রথ স্থাপন করার জন্য বলেছিলেন। কৃষ্ণ তার পাশে বসেই ছিলেন, কিন্তু এই মুহূর্তে শান্তি স্থাপনের কোনো ইচ্ছা ছিল না। পাণ্ডবদের পক্ষে কোনো হৃদয় বিদারক ঘটনা নেই। পাণ্ডব তাদের ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তারা আস্থা, কারণ এটি থেকে দেখা যায় যে ব্যক্তি আমাদের ব্যবহারিক জীবনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যে আশ্রয় নেয়, সবচেয়ে বড় বিপদের মধ্যে ভয় পাওয়ার কিছুই নেই। ভগবান তার ভক্তকে রক্ষা করবেন। কৃষ্ণ রথকে যে ছিলেন অর্জুন গুড়াকেশ অনুরূপ করেছেন। ঋষিকেশ রথের মধ্যে উভয় পক্ষে সেনাবাহিনীর মাঝখানে তিনি রথটি স্থাপন করেন। ভগবান ভীষ্ম, দ্রোণ ইত্যাদির সামনে রথ স্থাপন করলেন। সেটা বুঝেন যে ভগবান তিনি রথটা আর কোথায় স্থাপন করলেন না, যেখানে ভীষ্ম, দ্রোণ এদের সামনে নিয়ে রথ স্থাপন করলেন। অর্জুন উভয় পক্ষের সমস্ত আত্মীয় স্বজনকে একত্রিত হতে দেখলেন এবং করুণায় অভিভূত হলেন। তিনি কথা বলতে শুরু করলেন। বিভিন্ন শ্রেণীর আত্মীয় স্বজনের কথা উল্লেখ করছেন। পিতামহ ভীষ্ম, সমদত্ত পিতার সমসাময়িক যেমন বুড়িশ্রবা, দ্রোণাচার্য, কৃপাচার্যের মতো শিক্ষক, মামাতো
মাতা সহ শাল্ম, শুকুনির মতো মামা, দুর্যোধনের মতো ভাই, লক্ষণের মতো পুত্র, অশ্বত্থামার মতো বন্ধু, কৃতবর্ম ইত্যাদি শুভাকাঙ্ক্ষী, তারা অনেক বন্ধু সম্মিলিত সেনাবাহিনী শিক্ষার উপর তারা দৃষ্টি নিবন্ধন করেছিলেন। ঋষিকেশ রূপে ভগবান ভগবান অর্জুনের মন জানেন এবং তিনি তার সকল জীবের পরমাত্মা হিসেবে তিনি সবকিছুই জানেন। অর্জুন পার্থরূপে উল্লেখ করেছেন যে তার পুত্র নির্দেশ করেছেন, সেখানে পার্থ বলে। এইভাবে কৃষ্ণ উল্লেখ করতে চান। সারথী হয়েছিলেন কারণ অর্জুন ছিলেন রানী কুন্তির আমির পুত্র ছিলেন, তিনি ভাই পুত্র। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে কুরুদের দেখো, অর্জুনের মনের ইঙ্গিত দে, তুমি কি মাতে চাও, যুদ্ধ করতে চাও না? কৃষ্ণ তিনি অর্জুনের কাছে এমন কাপুরুষত্ব কাজ আশা করবেন না, বন্ধুত্ব পূর্ণ রসিকতার মেজাজ এখানে প্রকাশ করা হয়েছে। গুড়াকেশ রূপে অর্জুন যিনি গুমকে জয় করেছেন, তিনি গুড়াকেশ। গুড়ক মানে গুম, আর গুম মানে অজ্ঞতা। কৃষ্ণের সাথে বন্ধুত্বের কারণে অর্জুনের ঘুম অজ্ঞতাকে জয় করেছিলেন। ভক্তের স্বভাব মুহূর্তের জন্য কৃষ্ণকে বলতে পারে না, আর্থে বা ঘুমিয়ে থাকা সর্ব অবস্থায় ভগবানকে স্মরণ করা। ভক্ত নিদ্রা বা অজ্ঞতা জয় করেন। অবিরাম কৃষ্ণ ভাবনা বা কৃষ্ণ চিন্তায় একে বলা হয় সমাধি। ঋষিকেশ রূপে কৃষ্ণ মন ইন্দ্রিয় পরিচালক হিসাবে তিনি অর্জুনের সৈন্যবাহিনীর মাঝখানে রথ স্থাপনের উদ্দেশ্যে বুঝতে পেরেছিলেন যুদ্ধের দ্বিধা। অর্জুন যুদ্ধ না করার জন্য তিনি সেখানে 5টি যুক্তি উপস্থাপন করেছেন। যে প্রথমে তার করুণা হয়েছিল, করুণা বলতে দয়া, মানে বুকের ক্ষতি, পাপ পূর্ণ প্রতিক্রিয়ার ভয়, পারিবারিক ঐতিহ্য ধ্বংস। দ্বিধা, অর্জুনের যে দ্বিধা মিনিং সিদ্ধান্তহীনতা। অর্জুনের প্রথম যুক্তি তিনি খণ্ডন করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ তিনি তার সব কয়েকটা যুক্তি তিনি খণ্ডন করছেন। অর্জুনের আরো বিশেষ কয়েকটি করুণার কয়েকটি লক্ষণ রয়েছে। এই লক্ষণটি হচ্ছে কি, তিনি তোমাদের 28 থেকে 30 নং শ্লোকে ব্যাখ্যা করছেন। শরীর অঙ্গ প্রত্যঙ্গের লক্ষণ, সেটা হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ কাঁপছে। দ্বিতীয় হচ্ছে মুখ শুকিয়ে যাচ্ছে। তৃতীয় হচ্ছে পুরো শরীর কাঁপছে। চতুর্থ হচ্ছে চুল দাঁড়িয়ে আছে। পঞ্চম, হাত গান্ডিব ধনুক পিছলে যাচ্ছে। ষষ্ঠ হচ্ছে চক্ষ পড়ে যাচ্ছে। সপ্তম হচ্ছে অধৈর্যতার কারণে পা আর দাঁড়াতে পারছে না। অষ্টম হচ্ছে নিজেকে ভুলে যাওয়া এবং মন কাঁপছে হৃদয় দুর্বলতার কারণ। অর্জুন কেবল দুর্ভাগ্যের কারণ দেখছেন। এটা থেকে আমাদের ব্যবহারিক জীবনে আমরা যা প্রয়োগ করতে পারি, যে দেহের সাথে পরিচয়, তার প্রতি আসক্তি একজনকে ধর্মীয় কর্তব্য পালনে অক্ষম করে। শেষ পর্যন্ত কৃষ্ণের ইচ্ছা বাস্তবায়নের জন্য করতে হয়। অর্জুনের বিভ্রান্তির কারণ এবং প্রভাব এটি নিজের স্বার্থের দৃষ্টিকোণ থেকে দেখার মাধ্যমে ঘটে। এই ধরনের দৃষ্টিভঙ্গির ফলাফল হলো ভয়, সংযম হারা, সিদ্ধান্তহীনতা, নৈতিক বিভ্রান্তি। করুণা বা অর্জুনের ভিতরে দয়া হওয়ার বিভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে। একজন শুদ্ধ ভক্তের কোমল হৃদয়ের কারণে তিনি দয়া করতে পারেন। ক্রমশ ভগবানের প্রতি অটল ভক্তির মাধ্যমে সমস্ত সদ্গুণের প্রকাশিত হন। বিপরীত অভক্ত তিনি শিক্ষা সংস্কৃতির দ্বারা উন্নত হতে পারেন, কিন্তু দিব্য গুণাবলীর অভাব রয়েছে। মানসিক স্তরে ঘোরাফেরা করে সে স্পষ্টতা শক্তির দ্বারা আকৃষ্ট হয়, যা তার কোমল হৃদয়ে ইঙ্গিত করে দেয়। অর্জুন উভয় পক্ষের প্রতি সহানুভূতিশীল ছিলেন। বস্তুগত ভয়ের কারণে মিথ্যা করুণা বা জীবনহানির কারণে বস্তুগত ধারণা নির্দেশ করে। অধৈর্যতা, এই অধৈর্যতার কারণে অর্জুন যুদ্ধক্ষেত্রে থাকতে পারছেন না। মনের দুর্বলতার কারণে তিনি নিজেকে ভুলে যাচ্ছেন। বস্তুগত জিনিসের প্রতি অতিরিক্ত আসক্তি এটি একজন মানুষের এমন ভাবে ভ্রান্ত করে ফেলে। দুই ধরনের কাঁপুনি, দাঁড়িয়ে থাকা, মহান আধ্যাত্মিক আনন্দ, বস্তু অবস্থার অধীনে মহাভয় থাকলে ভয়ের কারণে যে সমস্ত লক্ষণগুলো থেকে স্পষ্ট হয়, গান্ডীব পতন বা তক্ক পুড়ে যাওয়া, ভয়ের কারণ হচ্ছে ভাগবতে হয়েছে যে একাদশ স্কন্ধে দ্বিতীয় অধ্যায় 37 নং শ্লোকে সেখানে বর্ণনা করছেন যে ভয়ের কারণ থাকতে পারে। এই ধরনের ভয় বা ভারসাম্যহীনতা এমন ব্যক্তির মাধ্যমে দেখা যায় যারা বস্তুগত পরিস্থিতি দ্বারা প্রভাবিত হয়। বস্তুগত অস্থায়ী পরিবর্তন দ্বারা বিচলিত হবেন না, কারণ এটাই বস্তুগত জগতের প্রকৃতি। মিথ্যানি বিপরীতহানির গুরুত্ব কেবল দুর্ভাগ্যের কারণে দেখা, কেবল যন্ত্রণা এবং হতাশা, কেবল বেদনাদায়ক বিপরীত দেখতে, প্রত্যাশার মধ্যে কেবল হতাশা দেখতে সুখ নেই, বিজয় সুখ নেই না হওয়ার কেবল বিলাপ করছেন অর্জুন। জীবনে এই ধরনের হতাশার কারণ হচ্ছে ভুল পথে পরিচালিত আগ্রহ, কেবল নিজের কল্যাণে আগ্রহী, প্রকৃত স্বার্থে অজ্ঞতা। প্রকৃত স্বার্থ হলো বিষ্ণুর সন্তুষ্টি বিধানের জন্য কাজ করা। অর্জুন কি একজন শর্তাধীন আত্মা,
অর্জুন অজ্ঞতা দেখাচ্ছেন। কৃষ্ণের ইচ্ছাই তার প্রকৃত স্বার্থের। আর অর্জুনের যে দ্বিতীয় চুক্তি, তিনি যে অতীর কথা চিন্তা করছেন, ভগবান শ্রীকৃষ্ণ তিনি দ্বিতীয় অধ্যায়ে সেগুলো খণ্ডন করবেন। বিষয় হচ্ছে জীবনের অন্ত ধারায় অর্জুন এমনকি বস্তুগত সুখ অর্জনের সঠিক উপায় তিনি দেখতে পান না। তিনি যুক্তি দেন যে যুদ্ধ তাকে কোনো আনন্দ দেবে না, এমনকি জয়ের মাধ্যমে সর্বজনীন বিষয়। অর্জুন বস্তুগত জীবনের সাধারণ গণনার প্রদর্শন করেন। সেখানে তিনি মনে করেন যে যুদ্ধ তাকে বিজয়ী হলে কোনো আনন্দ দেবে না, কারণ ঐশ্বর্য প্রদর্শন করতে এবং জয়ের পর সমাজের সাথে ভাগাভাগি করতে চায়। এছাড়া যদিও তার আত্মীয় হত্যা করার প্রয়োজন হয়, তাহলে কৃষ্ণ তাদের হত্যা করুন। অর্জুন গোবিন্দ নামে অপব্যবহার করুন। গোবিন্দ এর অর্থ কৃষ্ণ হলেন ইন্দ্রিয় সকলের আনন্দ বস্তু, গোবিন্দ বলে সম্বোধন করেছেন। তিনি ইঙ্গিত করেছেন যে কৃষ্ণ বুঝতে হবে অর্জুনের ইন্দ্রিয়গুলো কিভাবে সন্তুষ্ট করবে। ঈশ্বরের বস্তুগত উপলব্ধি, বস্তুগত ভাবে প্রত্যেকে তার ইন্দ্রিয়গুলোকে সন্তুষ্ট করতে চায়। গোবিন্দ নামের সঠিক ধারণা কি? জীবনের ইন্দ্রিয়গুলোকে যতটা ততটা সন্তুষ্ট করেন, যতটা তারা করতে পারে ততটা নয়। লোভ, কারণ গোবিন্দ আমাদের ইন্দ্রিয়ের তৃপ্তির জন্য নয়। সঠিক হচ্ছে যখন কোনো গোবিন্দের ইন্দ্রিয় তৃপ্তির চেষ্টা করে, নিজের ইন্দ্রিয় তৃপ্তির ইচ্ছা না করে গোবিন্দের কৃপা জীবের সমস্ত ইচ্ছা সত্তা তৃপ্ত হয়। জীবনে অন্ধ ধারায় প্রদর্শিত বিষ্ণু হিসেবে নিজের স্বার্থ না জেনে বদ্ধ আত্মার শারীরিক সম্পর্কের দ্বারা আকৃষ্ট হয়। এইসব পরিস্থিতিতে সুখের আশার, এমনকি কেউ বস্তুগত সুখের কারণগুলো ভুলে যায়। অর্জুন কিভাবে জীবনের অন্ধ ধারায় দর্শন করেছিলেন, যুদ্ধ করতে অস্বীকার করেন, এমনকি স্ত্রীর নীতিমালা ভুলে গেছেন বলে মনে হয়। অর্জুনের জন্য রাজ্য তার জীবিকা নির্বাহের জন্য অপরিহার্য, কারণ স্ত্রীর অন্য কোনো পেশায় নিয়োজিত হতে পারে না। দুই ধরনের সূর্যলোকে মানুষ প্রবেশ করে, অতীয় যিনি কৃষ্ণের ব্যক্তিগত আদেশ অনুসারে যুদ্ধক্ষেত্রের সামনে সরাসরি মারা যান। ত্যাগী জীবন দ্বারা ব্যক্তি যিনি আধ্যাত্মিক সংস্কৃতির প্রতি সম্পূর্ণ নিবেদিত প্রাণ। অর্জুনের যে প্রস্তাব, তিনি তার শত্রুকে হত্যা করতে অনিচ্ছুক। তার আত্মীয়ের কথা বলা বাহুল্য, তিনি তার শত্রুকে হত্যা করবেন না। হত্যা করলে তার জীবনে সুখ থাকবে না। উপমা হচ্ছে এমন উদাহরণ, যেমন একজন ব্যক্তি ক্ষুধার্ত বোধ মনে করেন না, তিনি রান্না করতে আগ্রহী নন, তিনি নিজেকে বনে গিয়ে হতাশ নির্জন যাপন করার যোগ্য বলে মনে করেন। তিনি পালাতে চান কারণ রাজ্য অর্জনের একমাত্র সুযোগ কাকাতো ভাইদের সাথে যুদ্ধ করা, তা তিনি কখনোই অর্জন পছন্দ করেন না। জড়জীবনের সাধারণ গণনা, দর্শন প্রবণতা, প্রত্যেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে ঐশ্বর্য প্রদর্শন করতে চায়। কিন্তু অর্জুন ভয় পান যে তাদের সকলকে যুদ্ধক্ষেত্রে হত্যা করে তথাকথিত ভালো মানুষ হতে অর্জুন তার আত্মীয় হত্যা করতে চান। এমনকি যদিও তাদেরকে হত্যা করার প্রয়োজন হয়, তবুও তিনি চান যে কৃষ্ণ তাদেরকে হত্যা করুন, তিনি এতে জড়িত হন না। প্রাকৃত জীবন হচ্ছে ভগবানের ইচ্ছা পূরণ করতে চান। তিনি ভগবানের ইচ্ছায় ভগবান সেবার জন্য সকল ধরনের ঐশ্বর্য গ্রহণ করতে পারেন। এখন ভগবানের ইচ্ছা কি? তিনি অর্জুনকে যুদ্ধ করাতে চান। কেন? ভগবান যুদ্ধ করতে এত দৃঢ় প্রতিজ্ঞ। তিনি একজন ব্যক্তিকে তার নিজের কথা, কিন্তু তিনি এমন কাউকে ক্ষমা করেন না যারা তার ভক্তের ক্ষতি করেছে। ভগবানের পরিকল্পনা অনুসারে ইতিমধ্যে নিহত হয়েছেন, তিনি কেবল অর্জুনকে একটি যন্ত্র হিসাবে দেখতে চান। যদি ভগবান রাজি না হন, তাহলে তার এক পয়সাও গ্রহণ করা উচিত নয়, সমস্ত স্বার্থপর পছন্দ। কিভাবে অর্জুনকে ভগবানের ইচ্ছা পূরণ করতে বলা হয়েছে, নিজের ইচ্ছা প্রদর্শন করতে বলা হয়েছে। অবশ্যই অর্জুন নিজস্ব ইচ্ছা, নিজে সম্প্রদায় পরিবারের প্রতি অর্জুনের গভীর স্নেহ আংশিক ভাবে প্রদর্শিত হয়েছে। একজন স্বাভাবিক ভক্ত হিসেবে অর্জুন দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে পছন্দ করতেন না, কারণ তারা ছিল আত্মীয় স্বজন, কাকাতো ভাই। তৃতীয় যে যুক্তি, পাপপূর্ণ প্রতিক্রিয়া, ভগবান শ্রীকৃষ্ণ এই যুক্তিটিও তিনি খণ্ডন করছেন। অর্জুনের যুক্তি দেন যুদ্ধ পাপপূর্ণ প্রতীকের কারণ হবে, কারণ আক্রমণকারী বয়স্ক আত্মীয় স্বজন হিসেবে অন্যান্য অবস্থা থাকে। 6 ধরনের আক্রমণকারীকে হত্যা করা উচিত। রাজনীতি, সমাজ বিজ্ঞানের ভিত্তি এবং অর্থশাস্ত্র বর্ণনা করছে তারা সেই ব্যক্তি, তাদেরকে হত্যা করলে পাপ হবে না। যারা বিষ প্রদান করে, বিষদাতা, যে ঘরে আগুন ধরিয়ে দেয়, যে ব্যক্তি মারাত্মক অস্ত্র দিয়ে আক্রমণ করে, যে সম্পদ লুণ্ঠন করে, যে অন্যের জমি দখল করে, যে বিবাহিত স্ত্রীকে অপহরণ করে, সব ব্যক্তিকে ক্ষমার অযোগ্য। অর্জুন ওদেরকে ক্ষমা করতে চান ধর্ম এবং সাধুর আচরিত ভিত্তিতে। এই আক্রমণকারীদের সিনিয়র আত্মীয় স্বজন হিসাবে অন্যান্য অবস্থার কারণে, সাধুতার কারণে ক্ষমা অর্জুন বিবেচনা করেন যে কেন অস্থায়ী আনন্দ এবং রাজ্যের জন্য জীবন অনন্ত মুক্তির ঝুঁকি নেওয়া উচিত। পারিবারিক ঐতিহ্য ধ্বংস হবে,
ভগবান শ্রীকৃষ্ণ এই যুক্তিকেও খণ্ডন করেছেন। পদক্ষেপের ক্রম অনুসারে পারিবারিক ধ্বংস ঘটবে, বৃদ্ধের মৃত্যু হবে, পারিবারিক ঐতিহ্যের অবসান হবে, ধর্মহীনতা হবে, রাজবংশ ধ্বংসের সাথে সাথে সমগ্র পারিবারিক ঐতিহ্য পরাজিত হবে। এইভাবে পরিবারের বাকি সদস্যরা ধর্মহীনতায় পড়বে। নারী দূষিত হবে, যখন ধর্মহীনতার প্রাধান্য পায় তখন পরিবারে নারীরা দূষিত হবে। নীতিতে বলা হয়েছে নারীদের সুরক্ষা প্রয়োজন। নারীদের কেন বিশেষ সুরক্ষার প্রয়োজন? কারণ নারীদের এখানে বলা হয়েছে কিভাবে তাদের সুরক্ষিত থাকে, ধর্মীয় নীতি অনুসরণ করে তার স্বামী বা পুত্রের অধীনে যারা সুরক্ষিত না করা হয়, তাহলে এটা বেবিচার বা বর্ণসংকর দিকে পরিচালিত হবে। বর্ণসংকর অর্থ হচ্ছে অবাঞ্ছিত বংশধর। নারীর অবক্ষয় থেকে অবাঞ্ছিত বংশধর আসে। বর্ণসংকরের তিনটি প্রভাব রয়েছে: যুদ্ধ, মহামারী, ঝুঁকি। নরকীয় জীবন, পুরোপুরি পরিবারের জন্য পিণ্ডদান বন্ধ হওয়া। যারা পরিবার ধ্বংস করে, সম্প্রদায় প্রকল্প, পরিবারের কল্যাণে কাজ বন্ধ হয়ে যায়। অর্জুন এটা তিনি বিবেচনা করছেন। পরিবার ধ্বংস, নরকীয় জীবন এবং পরিবারের কল্যাণমূলক কাজ বন্ধ হয়ে যাবে। এই থেকে যে শিক্ষাটা হচ্ছে মা সাধুতা সম্পর্কে সঠিক ধারণা। একজন ক্ষত্রিয়ের জন্য সাধুতা ন্যায্য নয়, রামরাজ্য এর তুলনা। ভগবান রাম রাবণকে তিনি যথেষ্ট শিক্ষা দিয়েছিলেন। তিনি আক্রমণকারী ছিলেন কারণ তিনি রামের স্ত্রী ছিলেন, মাতা সীতাকে অপহরণ করেছিলেন। অর্জুন কৃষ্ণকে মাধব বলে সম্বোধন করেন। কৃষ্ণ ভাগ্য দেবীর স্বামী। কৃষ্ণ এমন কোনো কাজ করা উচিত নয় যা দুর্ভাগ্য ডেকে আনে। অর্জুনের সাধুতা অশুভ পরিণতি সম্পর্কে অর্জুনের পুঙ্খানুপুঙ্খভাবে বিবেচনা সাধুতা প্রকাশ পায়। ভালো হয়, অন্যথা নয়। বাধ্যবাধকতা, যুদ্ধ বা জোয়ার জন্য চ্যালেঞ্জ জানানো হলেও উপেক্ষা না করা বাধ্যতামূলক। অর্জুন বিবেচনা করেছিলেন যে তিনি যুদ্ধ করতে বাধ্য নন, কিন্তু পারিবারিক ঐতিহ্য ধ্বংস। ভগবান শ্রীকৃষ্ণ এই যুক্তিও খণ্ডন করেন। লড়াইয়ের পরিস্থিতি, তাদের পরিবারের বিশেষ অবস্থান, এসব সম্পর্কে তিনি পারিবারিক জীবনের তিনি বিবেচনা করেছেন। যে আশ্রম প্রতিষ্ঠার কথা বলা হয়েছে, পরিবারের সদস্য বৃদ্ধি, আধ্যাত্মিক মূল্যবোধ, প্রবীণদের ভূমিকা, তরুণ প্রজন্মের মুক্তির পথে সাহায্য করা এবং ভালো জনসংখ্যার গুরুত্ব, পিণ্ডদান দর্শন বা সঠিক প্রক্রিয়া বিষ্ণু পূজা করা বা পূর্বপুরুষদের দেহাবেশ শেষে দান করা এবং নীতি। এর জন্য কে বাধ্য নয়? ভক্তিমূলক জীবনে একজন বক্তারা কেন বাধ্য নয়? কারণ ভক্তিমূলক সেবা শত শত হাজার হাজার পূর্বপুরুষের সমস্ত দুঃখ থেকে মুক্তি দেয়। ভাগবতের একাদশ স্কন্ধের পঞ্চম অধ্যায়ের 41 নং শ্লোকে বলা হয়েছে যে নতুন ধর্ম দ্বারা নির্ধারিত সমাজের 4টি স্তরের জন্য কর্তব্য নির্ধারণ করা হয়েছে। চূড়ান্ত মুক্তি অর্জনে সহায়তা করা এই ধরনের প্রকল্প ভঙ্গের ফলাফল। সমাজ বিশৃঙ্খল, মানুষ জীবনের চূড়ান্ত লক্ষ্য ভুলে যায়। কিন্তু জ্ঞান অর্জনের উপায় হচ্ছে গুরু পরম্পরায়। অর্জুন তার যুক্তি, ব্যক্তিগত অভিজ্ঞতা তিনি সেখানে করেছেন। অর্জুন যুদ্ধ না করার সিদ্ধান্ত নেন। তার ধনুক পাশে রেখে দয়া করে মনে রাখবেন আর তিনি আর বিষণ্ণ বদনে তিনি যুদ্ধ করবেন না। অর্জুনের যে সাধু সন্ত প্রকাশিত করলেন এবং অর্জুনের হৃদয়ে কোমল, জগতের বিনিময়ে হত্যা করতে চান না তিনি। মন দৃঢ় প্রতিজ্ঞ, যে কোন আক্রমণকারীকে ক্ষমা করতে চান। পারিবারিক ঐতিহ্য, এইসব নিরস্ত্র অবস্থায় নিহত প্রস্তুত। ক্ষত্রিয় যুদ্ধ নীতি অনুসারে নিরস্ত্র অনৈতিক শত্রুকে আক্রমণ করা উচিত নয়। এই লক্ষণগুলোর উপর মহান ভক্ত হওয়া ফলে সৃষ্ট কোমল হৃদয়ের কারণে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের এই অধ্যায় থেকে আমরা ব্যবহারিক জীবনে যা প্রয়োগ করতে পারি, ভগবান তার ভক্তকে তিনি রক্ষা করেন এবং ভক্তকে তিনি সুরক্ষা দেন এবং তিনি তার ভক্তের রথের সারথি হন। হরে কৃষ্ণ।